আসসালামু আলাইকুম। লিথিয়াম ব্যাংকস বিডিতে আপনাদের স্বাগতম। আজকে আমরা আপনাদের দেখাবো ডিসি টু এসি ইনভার্টার রিপেয়ারিং ভিডিও। আমরা এই বছরের ফেব্রুয়ারি মাসের দিকে একটা বড় কোম্পানির কাছে 287 পিস 48 ভোল্ট পিক 2200 ওয়াট, অ্যাকচুয়াল পাওয়ার 1100 ওয়াট বেশ কিছু ইনভার্টার সেল করি। ওই সকল ইনভার্টার থেকে দুইটি ইনভার্টার আমাদের কাছে ফেরত আসে। আমরা চেক করে দেখি একটি ইনভার্টারের পাওয়ার অন হয়নি, আরেকটি ইনভার্টারে অসিলেশন সার্কিটের সমস্যা আছে। তো যেহেতু এই ইনভার্টারগুলোর আমার আপাতত কোনো পার্টস নেই, সেহেতু আমি অসিলেশন সার্কিট যেটাতে সমস্যা আছে ওখান থেকে কিছু পার্টস নিয়ে অন্যটা মেশিনে রিপ্লেস করার চেষ্টা করি। দেখা যাচ্ছে যে এই মেশিনটাতে কয়েকটি পয়েন্টে 48 ভোল্ট পাওয়া যাচ্ছে, পাওয়ার অন করলেও মেশিনটি অন হচ্ছে না। তো একটি পয়েন্টে দেখা যাচ্ছে যে 35 ভোল্ট দেখা যাচ্ছে। সো ওটা যে ডায়োডটা আছে ওটা আমরা ফাইন্ড আউট করে অন্য একটা মেশিন থেকে আমরা খুলে এটাতে লাগিয়ে দিই। এরপর আমরা টেস্ট ড্রাইভের জন্য যাচ্ছি। দেখা যাচ্ছে মিডল পয়েন্টের এখানে 35 ভোল্টেজ পাওয়া যাচ্ছে, যদিও 47 অথবা 48 ভোল্টেজ থাকার কথা। তো এটার ড্রাইভ যে ডায়োডটা আছে আমরা ধরে নিচ্ছি ওটাতে প্রবলেম আছে। তো ওই ডায়োডটা আমরা চেঞ্জ করে দিব, যেহেতু আমাদের কাছে এক্সট্রা কোনো ডায়োড নেই। তো আমি অন্য আরেকটা বোর্ড থেকে খুলে ওই বোর্ডটাতে লাগাই দিচ্ছি। পরবর্তীতে আমরা এই ডায়োড আনার পরে ওই বোর্ডটা ঠিক করার চেষ্টা করব। ডায়োডটা লাগানোর পরে আমরা টেস্টিংয়ের জন্য যাচ্ছি। আলহামদুলিল্লাহ প্রথম দফায় আমরা আউটপুট ভোল্টেজ পেয়ে গেছি। মেশিনটি ফিট করার পর আমরা একটি মোবাইল চার্জার দিয়ে আউটপুট চেক করে দেখলাম। দেখা যাচ্ছে যে মোবাইল চার্জারে আউটপুট পাওয়া যাচ্ছে। দেখা যায় যে ডিসি টু এসি ইনভার্টারগুলো রিপেয়ার করা যায় যদি আপনার কাছে পর্যাপ্ত মসফেট, পার্টস, ফিউজ, অন্যান্য জিনিসগুলো যদি থাকে। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।